नमस्कार बंधुरा शर्मार रान्नाघरे सकलके स्वागतम। चले एलाम आबारो एकटा नतून रेसिपि निये। आजके निये एसेछि खोयेर एकटा मुचमुचे मजादार बिकेलेर स्नैक्सेर रेसिपि। हालका খিদের জন্য এই রেসিপিটি কিন্তু অসাধারণ। তাহলে দেরি না করে চলুন শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি। প্রথমে এখানে আমি একটা পাত্রের মধ্যে কিছুটা খই নিয়েছি। খইটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে যে ছোট ছোট ধান থাকে সেই ধানটাও ভালো করে বেছে নিয়েছি। এরপর আমি একটা আলু সেদ্ধ করে খোলাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। সেটা আমি খইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আর এর মধ্যে অ্যাড করব ৫-৬টা লঙ্কা কুচি। লঙ্কা কুচি দিয়ে আমি এতে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, হাফ চামচ মৌরি, হাফ চামচ চাট মশলা আর স্বাদ অনুযায়ী লবণ। এবার এই সমস্ত উপকরণ আমি জল না দিয়ে হাতে করে প্রথমে মেখে নেব। প্রথম অবস্থায় আমি কিন্তু জল দেবো না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। প্রথমে আমি মেখে নিচ্ছি। দেখুন আমার এখানে মাখা হয়ে গেছে। আমি শুকনো শুকনো করে মেখে নিয়েছি। এরপর এতে আমি দেব বড় চামচের 2 চামচ বেসন। বেসন দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি এই মিশ্রণটা মেখে নেব। একেবারে কিন্তু সব জলটাই দেবো না, অল্প অল্প করে দেব আর মাখবো। একটা শক্ত ডো করে নেব যাতে হাত দিয়ে শেপ দেওয়া যায়। এইভাবে মেখে মেখে দেখুন আমি একটা শক্ত ডো করে নিচ্ছি। আমার মাখা হয়ে গেছে। দেখুন একটা শক্ত ডোয়ের মতো হয়ে গেছে। মাখাটা কিন্তু এরকমই শক্ত রাখতে হবে, না হলে কিন্তু এটা নরম হলে মুচমুচে ভাবটা আসবে না আর খেতেও খুব একটা ভালো লাগবে না। আমার মাখা হয়ে গেছে। এবার শেপ দিয়ে নেব। আমি সামান্য হাতে একটু সাদা তেল নিয়ে নিয়েছি। এবার এখান থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে প্রথমে এরকম গোল পাকিয়ে নিচ্ছি। তারপরে 2 হাতে তালুর মধ্যে রেখে চ্যাপটা করে নিচ্ছি, দিয়ে একটা লম্বাটে আকারে শেপ দিয়ে নিচ্ছি। আমি এখানে একটু লম্বাটে করেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন এইভাবে আমার একটা শেপ দেওয়া হয়ে গেছে। এটা দেখতে কত সুন্দর হয়েছে। এবার এটা আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এরপর সেম পদ্ধতিতেই আমি বাকিগুলো শেপ দিয়ে নিচ্ছি। দেখুন একটা একটা করে আমি শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে খইয়ের পকোড়া তৈরি করে দেখবেন, অসম্ভব সুন্দর খেতে লাগে। আমার সবগুলো শেপ দেওয়া হয়ে গেছে। এবার ভাজার পালা। তার জন্য আমি একটা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। সাদা তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেলে এর মধ্যে আমি এই পকোড়াগুলো একটা একটা করে দিয়ে দেব। তবে মনে রাখতে হবে তেল কিন্তু ভালো করে গরম করে নিতে হবে, নাহলে কিন্তু পকোড়াগুলো ফেটে যাবে। পকোড়া আমার দেওয়া হয়ে গেছে আর আমি এটা মিডিয়াম আঁচে ভাজছি। পকোড়াগুলো দিয়ে আমি এক পিঠটা লাল হয়ে গেলে আবার উল্টে অপর পিঠটা লাল লাল করে ভেজে নেব। এই পকোড়া ভাজতে ভাজতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও কমেন্ট করে যাবেন। আপনার একটা লাইক ও কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে। দেখুন কথায় কথায় আমার পকোড়া ভাজা প্রায় হয়ে গেছে। আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তেল ঝরিয়ে এই পকোড়াগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আমার সবগুলো পকোড়া তোলা হয়ে গেছে। এবার বাকি যে তেল ছিল সেই তেলে আমি বাকি পকোড়াগুলোও ভেজে নেব। সেম পদ্ধতিতে তেলের মধ্যে দিয়ে এক পিঠটা লাল করে ভাজা হলে আবার উল্টে অপর পিঠটা লাল করে ভেজে তুলে নেব। আমার এখানে ভাজা হয়ে গেছে। এগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি।
এরপর পরিবেশনের পালা। আমি একটা প্লেটে পকোড়াগুলো সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে। যেমনই দেখতে সুন্দর হয়েছে তেমন এটা খেতেও হয়েছে খুব সুন্দর আর মুচমুচে। দেখুন আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে। সসের সাথে বিকেলে এটা খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। খই দিয়ে যে এত দুর্দান্ত একটা রেসিপি তৈরি করা যায় তা না খেলে বিশ্বাসই হবে না। আশা করছি আমার সব ভিডিওর মতো এই ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে। আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।